হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এক্সপ্লোরার রেশমি। আজকে আমরা যাচ্ছি নর্থ কলকাতার ফেমাস ঠাকুরগুলো দেখতে, যেমন ধরো বাগবাজার, কাশী বসলেন। তো চলো বেরিয়ে পড়ি, অবস্থা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী তোমাদেরকে কিছু নতুন প্যান্ডেল ঘুরে দেখাই। ফার্স্টেই আমরা চলে এসেছিলাম নলিনী সরকার স্ট্রিটের ঠাকুর দেখতে। বাইরে থেকেই প্যান্ডেলটা দেখো কি সুন্দর লাগছে। চলো এবার ভিতরে ঢোকা যাক। ছোটোর উপর হলে কি হবে, এই প্যান্ডেলটা দেখতে আমার কিন্তু খুব সুন্দর লাগলো। তার থেকেও বেশি সুন্দর লাগলো আমার এই দুর্গা প্রতিমাটিকে। দেখো কি সুন্দর বানিয়েছে। চলো এরপর আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। এরপর চলে এলাম চোরবাগান সার্বজনীন। এখানে ক্যাম্পার আড লাগিয়ে পরপর গেটগুলো দিয়ে লাইটিংয়ের কাজটা বেশ ভালোই লাগছিল। চলো এবার প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখাই। তাহলে কেমন লাগলো তোমাদের এই চোরবাগানের প্যান্ডেলটি? আমাকে কমেন্ট করে জানিও। এরপর আমরা যাব শোভাবাজার রাজবাড়ি। তো তাহলে চলো বেরিয়ে পড়া যাক। শোভাবাজার রাজবাড়ির চারিদিকটা কি সুন্দর করে সাজিয়েছে না? লাইটিং বলো বা ঠাকুরের সাজ বলো, সব কিছু এত সুন্দর ছিল যে তোমাদের কি বলবো। আর তৃতীয়ার দিন শোভাবাজার রাজবাড়িতে কিন্তু সেরকম ভিড় ছিল না, তাই আমরা অনেকটা টাইম পেয়েছিলাম চারিদিকটা একটু ভালো করে ঘুরে দেখাবার আর তোমাদেরকে দেখানোর। এরপর আমরা চলে গেছিলাম আহিরিটোলার ঠাকুর দেখতে। রাস্তা থেকে প্যান্ডেলটা এরকম দেখতে লাগছিল। এবার চলো ভিতরে ঢোকা যাক। তাহলে কেমন লাগলো তোমাদের আহিরিটোলার ঠাকুর? চলো এরপর আমরা বেরিয়ে পড়ি বাগবাজারের উদ্দেশ্যে। এইবারের বাগবাজারের যে প্যান্ডেলের স্ট্রাকচারটা করেছে ওটা এত কালারফুল ছিল আর লাইটিংটা এত সুন্দর ছিল যে এটা দেখতেই খুব অসাধারণ লাগছিল। আর এখানে আজকে ভিড়টাও প্রায় কমই ছিল। আজকের মতো এইটুকুই। এবার বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলটাকে তার আগে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সি ইউ, বাই বাই।